হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। যারা যারা লাইভে জয়েন করেছো একটু জানাও যে কমেন্টে সবকিছু ঠিক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকজন জয়েন করছো। ওয়ালাইকুম সালাম স্বাধীন। আরও যারা যারা জয়েন করছো একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 25 ব্যাচের যেই ইঞ্জিনিয়ারিং জিএসটি প্লাস ভার্সিটি যে অ্যাডমিশন কোর্সটা আছে সেটার লঞ্চিং লাইভে। সো আশা করি সবাই অলরেডি এই কোর্সটার ব্যাপারে জানো। সো এই কোর্সটার ব্যাপারে আরও কিছু জিনিস তোমাদেরকে বলার জন্য এই লঞ্চিং লাইভটা। কারণ হচ্ছে তোমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন যে ভাই আসলে কিভাবে পড়াবেন, একসাথে একই কোর্সে কিভাবে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং কভার হবে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকের এই সেশনটাতে আলোচনা করব। বেশি বড় হবে না, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের একটা সেশন হবে। এবং এই লাইভে যারা যারা থাকবা শেষ পর্যন্ত তোমাদের মধ্যে থেকে 50 জনকে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কুপন দেওয়া হবে। ওকে, সো এই লাইভে যারা যারা থাকবা, যারা যারা কমেন্ট করবা, তোমাদের মধ্যে থেকে 50 জনকে এই যে এই ব্যাচটা আছে সেই ব্যাচটাতে একটা ডিসকাউন্ট কুপন দেওয়া হবে। আগে বলো তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে, আচ্ছা বিকেলে আমাকে দেখছো, ওকে প্যারা নেই। সো ভালো আছো সবাই। অ্যান্ড আমাদের এই ব্যাচটাতে মূলত আমরা কিভাবে একই ব্যাচে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এবং জিএসটি কভার করব এই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি পার্সোনালি মনে করি যেই জিনিসটা সেটা হচ্ছে যে অ্যাডমিশন প্রিপারেশন আসলে আলাদা আলাদা কিছু না। মানে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং মানে আলাদা প্রিপারেশন, যে ব্যাপারটা এরকম না। তুমি যদি ভালো করে ফিজিক্সটা পড়ো, সেটা ডিউতে পরীক্ষা দাও যতটুকু ভালো হবে, বুয়েটে পরীক্ষা দাও ততটুকুই ভালো হবে, সিকিউরিটিও ততটুকুই ভালো হবে, বা জিএসটি তো ততটুকুই ভালো হবে। ব্যাপারটা হচ্ছে তোমাকে অ্যাডমিশনের ফিজিক্সটা পড়তে হবে। এখন সেটা তুমি পরীক্ষাটা কোন জায়গাতে দিচ্ছ সেটা কিন্তু তোমার প্রিপারেশনের সাথে মানে ম্যাটার করে না আসলে। মানে ভার্সিটি ওয়াইজ তুমি যদি প্রিপারেশনটাকে আলাদা করতে চাও, যে আমি ঢাবির জন্য প্রিপারেশন নিব, আমি সিকিউরিটির জন্য প্রিপারেশন নিব, আমি বুয়েটের জন্য প্রিপারেশন নিব, প্রিপারেশনটা খুব বেশি আলাদা না। প্রিপারেশনটা মোরলেস একদম সেম। তুমি যদি অ্যাডমিশন ফিজিক্সের পড়াশোনাটা মানে একদম গুছায় পড়াশোনাটা করো, তাহলে তোমার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে মানে সবগুলোর জন্য আলাদা আলাদা পড়তে হয়, ব্যাপারটা এরকম না। মানে তুমি ফিজিক্সটা ভালো করে পড়লে সব জায়গাতেই ভালো করবা, মোট কথা হচ্ছে এটা। অ্যান্ড অ্যাডমিশনের ফিজিক্সে ভালো করার একটা সিক্রেট ট্রিক্স যদি তোমাদের বলি, যে তোমরা এতদিন কি করছো, ছোট্ট ছোট্ট ম্যাথ তোমরা কি করছো, তোমরা খাতায় লেখতা যে দেয়া আছে এটা খুব সুন্দর করে তুমি খাতায় নোট করে করে করতা, তাই না? একটা ম্যাথ খুব সুন্দর করে 15 মিনিট জুড়ে একটা খাতার মধ্যে নোট করে করে ম্যাথগুলা করতা। কিন্তু অ্যাডমিশনের সময় তোমার সবচেয়ে বড় যে অস্ত্র, সেই অস্ত্রটা হবে মনে মনে করতে পারতেছো কিনা। মানে একটা ম্যাথ দেখে মাথায় ইমাজিন করে সংখ্যাগুলাকে হাতে নাড়ায় চাড়ায় তুমি মনে মনে করে ফেলতে পারতেছো কিনা। এটা একটা বড় গুণ। অ্যাডমিশনের সময় চেষ্টা করবা যে ঘুমায় থাকার আগেও ম্যাথ নিয়ে চিন্তা করতে। ঠিক আছে, আমার এরকম হইতো যে আমাদের ক্লাসের যে গ্রুপ আছে, যেই গ্রুপে ছিলাম এনডিসির, সো সেখানে ক্লাসের ফেসবুক গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে একজন মনে করে একটা প্রবলেম দিল, আমার কোনোভাবে সেটা মিলতেছে না। কি করতাম, ঘুমায় থাকার সময় শুয়ে শুয়ে আসলে চিন্তা করতাম যে কেন মিলতেছে না। সো এইরকম মনোভাবটা অ্যাডমিশন সিজনে থাকা লাগবে। যেই ম্যাথে যখন আটকে যাবা চেষ্টা করবা মানে মনের মধ্যেই যে ভেরিয়েবলগুলো আছে, যে চলকগুলো আছে, এই চলকগুলো নিয়ে নাড়াচাড়া করতে। তাহলে দেখবা যে তোমার আসলে স্পিডটাও বাড়বে। তোমরা অনেকেই বলো না যে ভাই স্পিড কম, সো স্পিডটাও বাড়বে এবং তোমার ইফিসিয়েন্সিটাও বাড়বে। ওকে, সো এই ব্যাচটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং প্লাস জিএসটি সবগুলো আমরা একই ব্যাচে কভার করবো। এবং এটা লঞ্চিং লাইভের আগেই অলমোস্ট 250 জন ভর্তি হয়ে গেছে। এবং ওভারঅল তোমাদের অ্যাডমিশন ফিজিক্স নিয়ে বা অ্যাডমিশন জার্নি নিয়ে কথাবার্তা বলবো আমার অ্যাডমিশন জার্নির আলোকে। ঠিক আছে, সো সবাই রেডি শুরু করার জন্য? ঠিক আছে, সো আমাদের গত বছর যে ব্যাচটা ছিল, গত বছর শুধুমাত্র আমরা একটা ব্যাচে ভার্সিটি প্লাস গুচ্ছ শুধুমাত্র এতটুকু কভার করছিলাম একটা ব্যাচে। সো গত বছর আমাদের এই ব্যাচটাতে অলমোস্ট 1217 জন যুক্ত হয়েছিল। শুধুমাত্র আমরা কভার করছিলাম ভার্সিটি এবং জিএসটি। বাট এইবার আমরা একটা ব্যাচেই ভার্সিটি জিএসটির সাথে ইঞ্জিনিয়ারিং ক্লাসটাও নিব। এখানেই তোমাদের কনফিউশনটা যে ভাইয়া একটা ব্যাচে কিভাবে সবগুলা শেষ করবেন। দেখো, যদি এটা দুইটা আলাদা আলাদা ব্যাচ হইতো তাহলে তোমার মনে এই প্রশ্নটা আসতো যে ভাইয়া কেমনে কভার করবেন, এই ব্যাচে ভার্সিটি কভার করবেন, এই ব্যাচে ইঞ্জিনিয়ারিং কভার করবেন, বুঝছি। সো এখন এই প্রশ্নটা কেন আসতেছে, আমি মূলত তোমাদের একটা কোর্সেই দুইটা জিনিস দিচ্ছি, বুঝতে পারছো? মানে আমি আলাদা আলাদা দুইটা ব্যাচ নামাইলে যা পড়াইতাম আমি একটা ব্যাচেই তাই পড়াবো। এখন নট নেসেসারি যে তুমি ভার্সিটি প্রিপারেশন নিবা বা গুচ্ছ প্রিপারেশন নিবা তোমাকে ইঞ্জিনিয়ারিংটাও পড়তে হবে, ব্যাপারটা এরকম না। আমি কমপ্লিটলি সেপারেট ভাবে রাখবো। আমাদের যে অ্যাপ আছে, ওয়েব অ্যাপ আছে, সেখানে একটু পরে দেখাবো।
সো কমপ্লিটলি সেপারেট ভাবে থাকবে। তুমি দুইটা কোর্সে এনরোল করলে যেই জিনিসটা হয়তো তুমি এই কোর্সের ক্লাসগুলোও করতে পারতা, এই কোর্সের ক্লাসগুলোও করতে পারতা। এখানে দুইটা কোর্সের ক্লাস কাইন্ড অফ তোমাকে একসাথে আমি দিচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে ব্যাপারটা ভাবার এরকম কোনো কারণ নাই যে আমি ভার্সিটি প্রিপারেশন নিব তার মানে এই কোর্সটার মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে, এটা আমার জন্য না, মোটেও না। এখানে মূলত দুইটা কোর্স একসাথে তোমাদের দিচ্ছি। একটা ভাগে আমরা ভার্সিটি জিএসটি বা ভার্সিটি গুচ্ছর জন্য পড়বো, আরেকটা ভাবে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বো। এখন আমাদের অ্যাপে কিভাবে সাজানো থাকবে আমি তোমাদেরকে একটু ডেমো দেই, ঠিক আছে? একটু জিনিসটা তোমাদের বলি। আচ্ছা, সো আমরা মনে করো যে ভেক্টর চ্যাপ্টার পড়বো, শুরুতেই ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করব। সো ভেক্টর চ্যাপ্টারে মনে করো আমাদের ক্লাস লাগবে 3টা। ওই 3টা ক্লাসের যে প্রথম 2টা ক্লাস, ঠিক আছে, প্রথম যে 2টা ক্লাস তোমার ক্লাস 1 এবং ক্লাস 2, এই 2টা থাকবে তোমার ভার্সিটি এবং গুচ্ছের জন্য, ঠিক আছে? ভার্সিটি এবং গুচ্ছের জন্য। ভার্সিটি এবং গুচ্ছে আসার মতো যত বেসিক কনসেপ্ট আছে, যত ট্রিকি ম্যাথ আছে, সবগুলা কিভাবে মনে মনে সলভ করতে হয় এই জিনিসটা তোমাকে এই জায়গাতে দেখাবো। যত ট্রিক্স আছে, যত কনসেপ্ট আছে, যত বেসিক আছে, যত তোমার প্র্যাকটিস আছে, সবগুলো এই 2টা ক্লাসে কভার হবে, ঠিক আছে? এবং তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে ভাই বেসিক থেকে শুরু করবেন। হ্যাঁ, একদম বেসিক থেকে শুরু করব। তুমি তো এইচএসসি দিছো, তাই না? এমন তো না যে তুমি ভেক্টরের লব্ধি নির্ণয় করা জানো না। মানে যতটুকু বেসিক তোমার দরকার ততটুকু থেকেই শুরু করব, তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। আমার ওয়ান শট ক্লাসগুলো যে তোমরা করছো, বুঝতে সমস্যা হয়েছে? সমস্যা তো হয়নি। সো এই জায়গাতেও তোমাদের একদম বেসিক থেকে শুরু করব, সো বুঝতে একদম প্যারা হবে না। সো প্রথম 2টা ক্লাসে আমরা ভার্সিটি গুচ্ছের জন্য যতটুকু দরকার ততটুকু মনে করো আমরা কভার করব। 3 নাম্বার ক্লাসটা যেটা, এটার একদম থাম্বনেইলও আলাদা থাকবে। ক্লাসের মধ্যে, ক্লাসের উপরেই তুমি দেখতে পাবা যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ক্লাস। সো এই ক্লাসটা কাদের জন্য? যাদের টার্গেট বুয়েট প্রিলি বা বুয়েট বা সিকেরওয়েট বা সাস্ট এগুলা, বা ডিইউ রিটেনের জন্য এই ক্লাসটা আমি সাজেস্ট করব। সো এই 3 নাম্বার ক্লাসটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা তাদের জন্য। এখন মনে করো তোমার ইচ্ছে হলো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং কোথাও পরীক্ষা দিবা না, তোমার জন্য এই প্রথম 2টা ক্লাস করলেই এনাফ। তার মানে তুমি যখন আমাদের অ্যাপে ঢুকবা, যেখানে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে বা লাইভ ক্লাসগুলো থাকবে, এগুলোর থাম্বনেইল দেখেই তুমি বুঝে যাবা যে কোনটা তোমার জন্য পড়তে হবে। এখন মনে করো তোমার পার্সোনালাইজড একটা প্রশ্ন যে ভাইয়া আমি ডিইউতে পরীক্ষা দিব, আমি সাস্টে পরীক্ষা দিব, বা আমি সিকেরওয়েটে পরীক্ষা দিব, আমার জন্য কোন কোন ক্লাসগুলো দরকার, এটা আমি ক্লাসের মধ্যেই বলে দিব যে আসলে এই ক্লাসটা কার জন্য দরকার, এই ক্লাসটা কার জন্য দরকার, কারা কারা করবা, ঠিক আছে? ক্লাসের মধ্যে আমি তোমাদের বলে দিব। অ্যান্ড আমি এই বেসটাকে একটু স্পেশালভাবে, যেই সার্ভিসটা বা যেই জিনিসটা আমি স্পেশালভাবে ফোকাস করব সেটা হচ্ছে পার্সোনালাইজড ভাবে তোমাদের প্রবলেমগুলো সলভ করা। আমার একাডেমিক ব্যাচে বলো বা অ্যাডমিশন ব্যাচে বলো, আমি একটা স্পেশাল জিনিস তোমাদেরকে সবসময় বলি যে এই ব্যাচটাকে মনে করবা যে আমি তোমার বাসায় এসে পড়াচ্ছি, এরকম ভাবে মনে করবা। কারণ আমরা ক্লাসগুলো নিব হচ্ছে জুমে এবং ফেসবুকে, ঠিক আছে? সো জুমে তুমি সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। গতবারের অ্যাডমিশন টেস্টে যেটা দেখছি, অনেকেই পার্সোনাল অনেক প্রবলেম ফেস করে অ্যাডমিশনের সময়, অনেক কিছু হয়ে যায়, কারো ব্রেকআপ হয়ে যায়, কারোর ফ্যামিলি প্রবলেম হয়, কারো পড়াশোনায় মন বসে না, এরকম অনেক প্রবলেম হয় যেগুলো অন্য কারো কাছে শেয়ার করা যায় না। সো প্রত্যেকটা ক্লাসের শেষে আমি জুমে বসে থাকি অনেকক্ষণ, যে আচ্ছা এবার তোমাদের পার্সোনাল প্রবলেমগুলো বলো। কারো যদি সেন্সিটিভ কোনো কথাবার্তা আমার সাথে বলার থাকে তাহলে তাকে ওয়েট করতে বলি, যে একদম সবার শেষে সবাই চলে গেলে তখন তুমি আমাকে বলো। তার মানে একদম পার্সোনালাইজড ভাবে তোমার যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া আমি অমুক জায়গায় পরীক্ষা দিব, বা আমার এতটুকু চ্যাপ্টার বাকি, আমি কিভাবে পড়বো, সো এই প্রশ্নগুলো যেন করতে পারো সেজন্য এই সুবিধাটা রাখি, যেটা অন্যান্য জায়গায় হয়তো তুমি পাবা না, কারণ একসাথে হয়তো 2-3 হাজার মানুষ ক্লাস করবা, কে কার খোঁজ রাখে। সো এই জায়গাতে তুমি এই ফিচারটা পাবা, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসের শেষে আমি লাইভে বসে থাকবো, যাদের প্রশ্ন আছে আমার সাথে কথা বলার মতো প্রত্যেকটা বিষয়ে তুমি কথাবার্তা বলতে পারো, এটা একাডেমিক হোক, এটা অ্যাডমিশন হোক, বা তোমার পার্সোনাল লাইফের প্রবলেম হোক, ঠিক আছে? আবার এমনও হয় কিছু কিছু ক্লাসে মনে করো আমি একটা চ্যাপ্টার শেষ করলাম, এই চ্যাপ্টার তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যায় বা কনসেপ্ট বুক সলভ করতে দেয় বা কোনো একটা পরীক্ষা দিয়ে একটা প্রবলেমে তুমি আটকে গেছো, ওই প্রবলেমটাও আমি জুমে তোমাদেরকে দিতে বলি এবং ওই প্রবলেমটা আমি বোর্ডে সলভ করায় দিই। মানে পার্সোনালাইজ ডাউট সলভটাও কিন্তু ব্যাচের মধ্যেই হয়ে যায়, ঠিক আছে? সো এই ব্যাচটাকে মনে করবা যে তোমার বাসায় এসে পড়াচ্ছি, কাইন্ড অফ এইরকম। সো আস্তে আস্তে বাকি ফিচারগুলো বলি। সো আপাতত যেই প্রশ্নটা তোমাদের ছিল যে ভাইয়া এক কোর্সে কিভাবে ভার্সিটি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং কভার করবেন, সো তুমি যখন আমাদের অ্যাপে যাবা তোমার কাছে একদম আলাদা আলাদাভাবে সাজানো থাকবে। আমি জাস্ট একটা ব্যাচের মধ্যে ঢুকে তোমাদের জাস্ট অ্যাপের ইন্টারফেসটা দেখাই। মনে করো যে একটা একাডেমিক ব্যাচে ঢুকলাম, সো এই ব্যাচের যদি তুমি যাও, ধরো আমি ফিজিক্স দ্বিতীয় পত্রের একটা অধ্যায়ে ধরো ঢুকলাম, সো এখানে দেখো থাম্বনেইলের মধ্যেই নাম লিখতে পারছো না?
সো এইরকম ভাবে তোমরা থাম্বনেইলের মধ্যেই দেখতে পাবা যে কোনটা ভার্সিটির জন্য ক্লাস, কোনটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ক্লাস। একদম আলাদা আলাদা থাম্বনেইল হবে, এরকম সুন্দর করে গোছানো সাজানো থাকবে। ঠিক আছে, সো কাইন্ড অফ তোমাদেরকে দুইটা ব্যাচ আমি আলাদা আলাদা না নামিয়ে একসাথে একটা কোর্সের আন্ডারেই তোমাদের অ্যাক্সেসটা দিচ্ছি। বলো এই প্রশ্নের উত্তরটা সবাই পাইছো কিনা, যে ভাই এক কোর্সে তাইলে কিভাবে ভার্সিটি গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং দুইটাই কভার করবেন? বলো এই প্রশ্নের উত্তরটা সবাই পাইছো? তাইলে বাকি জিনিসপত্রগুলো বলি যে কিভাবে পড়াবো, কতগুলা ক্লাস হবে, এই জিনিসগুলা। ঠিক আছে, বলো কমেন্টে একটু বলো যে এই প্রশ্নের উত্তরগুলো পাইছো কিনা। এন্ড এই ল্যাবে যারা আছো তোমাদের মধ্যে থেকে 50 জনকে এই ব্যাচের জন্য একটা স্পেশাল কুপন দেওয়া হবে, এটা লাইভ শেষেই আমি অ্যানাউন্স করব। ঠিক আছে, সো দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তরটা পাইছো, রফিকুল আর অনেকেই আছো কমেন্টে, এই প্রশ্নের উত্তরটা তাহলে পাইছো। এখন আসি যে কয়টা ক্লাসে আমরা এই যে আমরা যে একসাথে ভার্সিটি গুচ্ছ প্লাস ইঞ্জিনিয়ারিং কভার করব, কয়টা ক্লাসে কভার করব, কয়টা ক্লাসে কভার করব। ঠিক আছে, সো আমাদের টোটাল ক্লাস মোর অর লেস 25টার মতো থাকবে। পুরো 14টা চ্যাপ্টারে 25 থেকে 30টা, 30টার বেশি হবে না কখনোই, 25 থেকে 30টা ক্লাস হবে। ওকে, পুরো বইয়ে 25 থেকে 30টা ক্লাস হবে। ক্লাসের লেন্থ হবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, আমি 2 ঘন্টায় ধরি। এখন কথা হচ্ছে ভাইয়া আমার কি তাহলে 30টা ক্লাসই করা লাগবে? ব্যাপারটা এরকম না। ওয়েব অ্যাপে বা ওয়েবসাইটে তো সুন্দর করে সাজানোই থাকবে যে এইটা ভার্সিটির জন্য, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য। এখন যার টার্গেট শুধু ভার্সিটি গুচ্ছ, তোমার তো এই ক্লাসগুলো করার দরকার নাই, সেক্ষেত্রে তোমার জন্য ক্লাস সংখ্যা আরো কমে যাবে। ঠিক আছে, সো ক্লাস খুবই কম্প্যাক্ট ভাবে আমরা কম ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পুরো প্রস্তুতিটা সম্পন্ন করব। ঠিক আছে, সো এখানে তোমরা আশা করি এই জিনিসটা জানো যারা আমার ওয়ান শট ক্লাস করছো, যে আমি কম সময়ে তোমাদেরকে গুছিয়ে পড়াইতে মানে ভালোবাসি, বা আমার চেষ্টা থাকে এটা যে কম সময়ে তোমাদেরকে গুছিয়ে পড়ানোর। সো কম ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে গুছিয়ে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা জিনিস ভাইয়া, এই ক্লাসগুলো যে নিবেন আমি অফলাইনে এক্সাম দিতে পারবো বা অফলাইনের রুটিনের সাথে ম্যাচ করবে? আমি প্রমিস করতেছি, তোমার যেখানেই পরীক্ষা দাও অফলাইনে, অফলাইন ব্রাঞ্চগুলোতে, সেটা এসিএস এর ব্রাঞ্চে দাও বা উদ্ভাসের ব্রাঞ্চে দাও, অ্যাচিভ বা উদ্ভাসের ব্রাঞ্চে, যেখানেই তুমি অফলাইনে পরীক্ষা দাও, আজকেই আমি গ্রুপে পোস্ট করে দিব তোমাদের কোর্স গ্রুপে, যে তোমরা তোমাদের অফলাইনে যেখানে যেখানে পরীক্ষা দিবা সেটার রুটিনটা আমাকে দাও। সবগুলা রুটিন আমি দেখে তার আগেই তোমাদের অধ্যায়গুলো কভার করে দেবো। তার মানে অফলাইনে তোমাদের ধরো ভেক্টর অধ্যায়ের পরীক্ষা যেদিন হবে বা তোমাদের নিউটনিয়ান মেকানিক্সের পরীক্ষা যেদিন হবে, এর আগেই আমরা সেই অধ্যায়টা কভার করব। ঠিক আছে, যে কারণে তুমি অফলাইনে তোমার ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাগুলো দিতে পারবে। ওকে, সো অফলাইন পরীক্ষা নিয়ে তোমাদের কোনো প্যারা হবে না, অফলাইনে তুমি পরীক্ষাগুলো দিতে পারবা, সেভাবেই আমি ক্লাসগুলো নিব, সেভাবেই রুটিনগুলো দিব। প্রত্যেকটা অধ্যায়ের রুটিন ওই সপ্তাহের শুরুতে ওই অধ্যায়ের বা ওই সপ্তাহের রুটিনটা আমি দিয়ে দিব। তার মানে অফলাইন এক্সাম তোমরা এটার সাথে মানে রুটিনটা এরকমভাবেই মেনটেন করবো যেন তোমরা অফলাইন এক্সাম দিতে পারো। ওকে, অফলাইন এক্সাম যেন মিস না যায়, কারণ অফলাইন এক্সামটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। আরো বেশ কিছু জিনিস আছে, এগুলা ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদেরকে আমি গাইড করব যে আসলে কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত, অফলাইন এক্সামগুলো কোনগুলো দেওয়া উচিত, বা মার্কস কম আসলে, উইকলিতে মার্কস কম আসলে অনেকে হতাশ হয়ে যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে, আর অবশ্যই শর্ট সিলেবাস, যেহেতু 25 ব্যাচের যেহেতু অবশ্যই শর্ট সিলেবাসই পড়াবে। অ্যান্ড ক্লাস শেষে সবগুলা ক্লাস আমাদের অ্যাপে তোমরা গোছানো আকারে পেয়ে যাবা। ক্লাস অ্যানাউন্সমেন্ট অনেকের ফেসবুক ডিএক্টিভ থাকে অ্যাডমিশন সিজনে, কোনো প্যারা নাই, আমাদের অ্যাপের মধ্যেই তুমি সবগুলা নোটিফিকেশন পেয়ে যাবা। আমাদের যত আপডেট আছে, যত পোস্ট আছে, সবগুলো আমি অ্যাপের মধ্যেই দিয়ে দিব। তারপর রুটিন, গ্রুপ, এক্সাম সবগুলা তুমি অ্যাপের মধ্যেই পেয়ে যাবা। সো আমাদের কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট না, তুমি সবগুলা জিনিস গুছানো আকারে তো ওয়েবসাইটে পাবাই। এই যে ওয়েবসাইটে এটার ভিতরে গেলে তো তুমি সবগুলা জিনিস গুছানো আকারে পাবাই, বাট তার সাথে গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ নামায় ফেলতে পারবা। ওকে, সো অ্যাপের মধ্যেও তুমি সবগুলা জিনিস গুছানো আকারে পাবা, শুধুমাত্র ওয়েবসাইটেও এরকম গুছানো আকারে পাবা না, তুমি অ্যাপের মধ্যেও গুগল প্লে স্টোরে যাবা, এটা যে কোনো আমার পেইড ব্যাচে তুমি থাকো তাইলে হবে, প্যারা নাই, যে কোনো ব্যাচের জন্য ইউজ করতে পারবা। এইচএসসি ক্র্যাকার্স লিগে সার্চ করবা, আমাদের অ্যাপ চলে আসবে। সো অ্যাপের মধ্যেই সবকিছু পেয়ে যাবা, আমাদের রেকর্ডেড ক্লাস, তারপর যত আপডেট আছে, যত নোটিস আছে, যত রুটিন আছে, যত এক্সাম আছে, সবকিছু একসাথে গোছানো করে পেয়ে যাবা। তোমাদের অনেক সময় দেখা যায় অনলাইনে পড়ার সময় বিভিন্ন ব্যাচে জিনিসগুলো অগোছালো থাকে, একটা জায়গাতে এক্সাম, আরেকটা জায়গাতে তোমার ক্লাসগুলা, স্টুডেন্টরা খুঁজে পায় না। এটা হচ্ছে স্টুডেন্টদের অনেক সমস্যা। গতকালকে একজনের সাথে কথা হয়েছে 25 ব্যাচের, সে বুঝতেছে না কিভাবে এনরোল করবে, এই জিনিসটাই সে বুঝতেছে না, ওয়েবসাইটে ঢুকে কিভাবে এনরোল করবে। তো সেক্ষেত্রে অ্যাপ থাকলে তোমাদের জন্য সেটা ইজি হয় অনেক, এক ক্লিকে ঢুকে গেলা, এক ক্লিকে ক্লাস করলা, সো খুবই ইজি হয়। সো আমাদের অ্যাপের মধ্যেই সবগুলা জিনিস সুন্দর করে সাজানো থাকবে কোর্সের ভিতরে। ঠিক আছে, ক্লাসগুলার অ্যাক্সেস কতদিন থাকবে? সুন্দর কথা, ক্লাসগুলার অ্যাক্সেস থাকবে যতদিন আমার ওয়েবসাইট আছে বা আমি অনলাইনে পড়াচ্ছি ততদিন অ্যাক্সেস থাকবে। এখন
হুট করে কিছু একটা হয়ে গেল, সেক্ষেত্রে তো আমার কিছু করার থাকবে না। মনে করো যে আমি অনলাইনে পড়াচ্ছি না, অনলাইনের ওয়েবসাইট আমারটা নাই, আমার অ্যাপ নাই, আমি হারায় গেছি, তাইলে তো ব্যাপারটা হইলো না। তখন তো আর আমি এটার প্রমিস করতে পারতেছি না যতদিন আমি অনলাইনে পড়াচ্ছি, আমি যতদিন আছি অনলাইনে ততদিন তুমি এই জিনিসটা অ্যাক্সেস পাওয়া যাবে। তার মানে বলতে পারো যে যদি তুমি 27 ব্যাচ হও, 27 ব্যাচ যখন এক্সাম দিবা 27 সালে, এর পর্যন্ত অ্যাক্সেস তোমার হারাবে না, মানে 2-3 বছরে তো হারাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সো অ্যাক্সেস নিয়ে তোমাদের প্যারা নেই। এটা এমন না যে সেকেন্ড টাইম যারা দিবা তাদের জন্য আমরা অফ করে দিব, ব্যাপারটা কখনোই এরকম না। আজকের রেকর্ড করে নিতে পারো তুমি, কখনোই সেকেন্ড টাইমারদের জন্য এই ক্লাসগুলো অফ হয়ে যাবে না। সেকেন্ড টাইমাররা যে কোনো সময় করতে পারবা। আমি দোয়া করি কেউ যেন সেকেন্ড টাইমার না হও। 25 বার যারা আছো আজকে অ্যাডমিশন জার্নি শুরু করতেছো, আমি তোমাদের জন্য এটাই উইশ করবো যে কেউ যেন সেকেন্ড টাইমার না হও। বাট বাই এনি চান্স যদি হয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের জন্য ক্লাসগুলা মানে আটকাবে না, তুমি অ্যাপের মধ্যেই করতে পারবা, যে অ্যাক্সেসটা তোমার ছিল সেই অ্যাক্সেসটাই থাকবে, এটা আমি প্রমিস করতেছি। সো ক্লাসগুলোর অ্যাক্সেস তোমার কখনোই হারাবে না। এরপরে আসি হচ্ছে আর্কাইভ ক্লাস। সো গত বছর আমরা যেই অ্যাডমিশন ব্যাচটা নিয়েছিলাম, গত বছর তো শুধু ভার্সিটি প্লাস গুচ্ছ ছিল, এই ভার্সিটি গুচ্ছের যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস তুমি আর্কাইভে পেয়ে যাবা। ওকে, অলরেডি কোর্সে অ্যাড করা আছে, সবগুলা ক্লাস তুমি আর্কাইভে পেয়ে যাবা। সো গত বছর যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়াই নাই, সো ইঞ্জিনিয়ারিং এর আর্কাইভ ক্লাসগুলো নাই, কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বুস্টার ক্লাসগুলো আবার আর্কাইভে অ্যাড করা আছে, যেগুলো আবার ইউটিউবে পাবলিকলিও আছে। সো এমসিকিউ বুস্টার ক্লাসগুলো যে কেউ করতে পারবা, যে কেউ হেল্প করবে। বাট এই ব্যাচের যতগুলো ক্লাস নিয়েছিলাম সবগুলো আর্কাইভে অ্যাড করা আছে। ওকে, সো আর্কাইভ তুমি অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাচ্ছ, অ্যাপের মধ্যে থেকে কোর্সে বা স্টাডিতে গেলেই তুমি আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সো সবকিছু কিন্তু আমাদের অ্যাপের মধ্যেই গোছানো থাকবে। এরপর মডেল টেস্ট। মডেল টেস্টটা আসলে আমরা এই যে এই জায়গাতে 10+ লেখা, 10+ না, আসলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটা করে এক্সাম নিব। ওকে, চ্যাপ্টার ওয়াইজ আমরা নিব, চ্যাপ্টার ওয়াইজ আমরা একটা নেব। তার মানে তুমি তো আমার একটা চ্যাপ্টার শেষ করে অফলাইনে কোথাও না কোথাও এক্সাম দিবা, এর আগে যেন অনলাইনে একটা এক্সাম দিতে পারো সেই চেষ্টাটা থাকবে। আমাদের অ্যাপের মধ্যে তুমি এক্সামটা দিতে পারবা, অন্য কোনো লিঙ্কে তোমার যেতে হবে না, এই যে অ্যাপের মধ্যেই তুমি এই জায়গাতে দেখতে পারবা। মানে তুমি যদি আমার যে কোনো কোর্সে তুমি এনরোল থাকো, তোমার জন্য আসলে কোনো চিন্তাই নাই। তুমি জাস্ট কি করবা, ওয়েবসাইট বা অ্যাপের এই স্টাডি অপশনে চলে যাবা, এখানে গেলেই যত নোটিশ আছে এই নোটিশগুলো তুমি দেখতে পারবা, ক্লাসগুলা তুমি দেখতে পারবা। কোনো একটা কোর্সের ভিতরে যদি যাও, এই কোর্সের অ্যানাউন্সমেন্ট সবগুলা, কোর্সের গ্রুপগুলা, কোর্সের এক্সামগুলা সবগুলা দেখতে পারবা। এখান থেকে এক্সামের প্র্যাকটিস মোডে তুমি এক্সামগুলা দিতে পারবা, প্র্যাকটিস মোডে। তারপর তুমি এক্সামগুলার রেজাল্ট দেখতে পারবা, র্যাঙ্কিং দেখতে পারবা। ঠিক আছে, সবগুলা জিনিস দেখতে পারবা, কাদের মার্কস জেনে এক্সপোজ করে দিছি। ঠিক আছে, তো সবগুলা অ্যাপের মধ্যেই তুমি দেখতে পাবা, আলাদা কোথাও ঘোরাঘুরি লাগবে না। সো অনলাইনে অনলাইন মডেল টেস্ট আমরা নিব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। তারপর একদম শেষের দিকে পুরা মানে সাবজেক্ট ওয়াইজ আর পেপার ওয়াইজ সেই পরীক্ষাগুলো আমরা নিব। ঠিক আছে, সো এগুলা তো অনলাইন পরীক্ষা, আসলে এটা তেমন কোনো ফিচার না। গাইডলাইন সেশন, এখানে 3+ লেখা, এটা আসলে আনলিমিটেড। এটা 3+ না, এটা আসলে আনলিমিটেড, কারণ প্রত্যেকটা ক্লাসের শেষে আমি চেষ্টা করবো তোমাদের গাইড করার, তোমাদের পার্সোনাল প্রবলেমগুলো সলভ করার, তোমাদের কথা শোনার। সো এইটা আসলে আনলিমিটেড, এই গাইডলাইন কোনো কমতি হবে না এই ব্যাচে। তুমি যারা থাকবা সরাসরি জুমে সরাসরি আমার সাথে কথা বলে তুমি পার্সোনালাইজড ভাবে তোমার কথাবার্তাগুলো বলতে পারবা। সো এটা নিয়ে কোনো প্যারা নাই। গাইডলাইন সেশন কতগুলো হবে, মানে আলাদা করে ঢাকঢোল পিটিয়ে গাইডলাইন নেওয়ার মতো কিছু নাই। তুমি আমার ব্যাচে ভর্তি হচ্ছ মানে তুমি আমার ছোট ভাই বোন, তোমার অ্যাডমিশনের ফিজিক্সটাতে হেল্প করার দায়িত্বটা আমার, ফিজিক্সটাতে যেন তোমার মার্কসটা সর্বোচ্চ থাকে অ্যাডমিশন টেস্টে, সেটার দায়িত্ব আমার। সো এটার জন্য যেভাবে তোমাকে সাজেস্ট করার দরকার হয় সেটা আমি চেষ্টা করব। আমার অ্যাডমিশন টেস্টে সবসময় ফিজিক্সে আসলে ভালো মার্কস ছিল। আমার ডিউতে এমসিকিউ 15টা থেকে 15টাই হয়েছিল ফিজিক্সে, আর রিটেনে হয়তো 10-এর মধ্যে 8.5 বা এরকম ছিল। সো ফিজিক্সে আমার মার্কসটা ছিল সর্বোচ্চ, বায়োলজিতে আমার মার্কসটা ছিল সর্বনিম্ন। সো তোমাদের অ্যাডমিশন যখন স্টার্টিং হবে, অ্যাডমিশন ফেজটা, আমি তোমাদেরকে ওইভাবেই গাইড করবো যে আমার মার্কসগুলো কেন কম ছিল কিছু কিছু সাবজেক্টে, বায়োলজিতে বা এগুলাতে। ওকে, সো বায়োলজিতে খারাপ করেও তখন আমার ডিউতে র্যাঙ্ক আসছিল 437-এর মতো, 437-এর মতো। ঠিক আছে, সো আমি চেষ্টা করবো তোমাদের র্যাঙ্ক যেন আরো আগে যায়, বা আমি যেই ভুলগুলা করছি সেই ভুলগুলা যেন তোমরা না করো। আমি কিছু না কিছু ভুল করছি বলেই তো র্যাঙ্কটা হয়তো একটু পিছনে গেছে। সো ওই ভুলগুলা যেন তোমরা না করো সেটার চেষ্টা আমার থাকবে। মোট কথা আমি যা যা জানি আমার এক্সপিরিয়েন্স থেকে সবগুলা শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। সো এই ছিল আমাদের কোর্সের ফিচার টিচার। সো এই কোর্সের অলরেডি আমাদের 250 জন যুক্ত হয়ে গেছে। এই কোর্সটার মধ্যে, এই কোর্সটার প্রাইজে
অলরেডি একটা ডিসকাউন্ট অ্যাড করা আছে, এই জন্য আলাদা করে কোনো কুপন কোড নাই। অলরেডি এই জায়গাতে একটা ডিসকাউন্ট অ্যাড করা আছে, 750 টাকা দিয়ে তোমরা যুক্ত হতে যেতে পারবা, ঠিক আছে? অলরেডি একটা ডিসকাউন্ট অ্যাড করে দেওয়া আছে, এই জন্য আর আলাদা করে কোনো কুপন কোড নাই। কিন্তু এই ভিডিওতে যারা আছো, মানে এই লাইভটা যারা দেখতেছো, তোমাদের জন্য একটা স্পেশাল কুপন কোড থাকবে, ঠিক আছে? সো ব্যাচটা এনরোল কেমনে করবা এই জিনিসটা একটু বলে দেই। তুমি জাস্ট তোমার যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যাবা, গুগল ক্রোমে, সেখান থেকে তুমি হচ্ছে এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করবা, এইচএসসি ক্র্যাকার্স, ঠিক আছে? সার্চ করে এটার মধ্যে ঢুকবা, ঢোকার পরে এই কোর্সেসে গেলেই তুমি হচ্ছে এই কোর্সটা পেয়ে যাবা। এখান থেকে এনরোলে ক্লিক করবা, এনরোলে ক্লিক করেই তুমি হচ্ছে তোমার ডিটেলসটা দিয়ে এনরোল করে ফেলতে পারবা। এখন তোমাদের মনে আরো প্রশ্ন, ভাইয়া হাতে ক্যালকুলেশন থাকবে কিনা, ভাইয়া এইটা থাকবে কিনা, ওইটা থাকবে কিনা? ভাই বিশ্বাস করো, হাতে ক্যালকুলেশন আমি যতটুকু জানি প্রত্যেকটা জিনিস তোমাকে দেখাবো। আমাদের যে ভার্সিটি লেয়ারের ক্লাসগুলো হবে, মানে আমাদের তো 2 লেয়ারের ক্লাসগুলো হবে, তাই না? শুরুতে আমরা ভার্সিটি গুচ্ছের ক্লাসগুলো নিব একটা অধ্যায়ের, তারপর ওই অধ্যায়ের অ্যাডভান্স জিনিসগুলো মানে ইঞ্জিনিয়ারিং এর জিনিসগুলো দেখবো, যেন তোমার বুয়েট রিটেন পর্যন্ত কভার হয়ে যায়। এখন এই ভার্সিটির ক্লাসগুলো যখন নিব, তোমার কি মনে হয় আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখাবো? এটা তো কমন সেন্স। আমি যতটুকু শর্টকাট জানি ততটুকু সবটা তোমাকে দেখানোর চেষ্টা করব। আমি যতটুকু মনে মনে সলভ করার ব্যাপারটা জানি, আমি তোমাকেও চেষ্টা করবো যে তুমিও যেন মনে মনে ততটুকু সলভ করতে পারো। এন্ড আমি বারবার বলতেছি, অ্যাডমিশনের জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে তোমার মনে হচ্ছে সব ম্যাথ করে ফেলবা, কুয়েশন ব্যাংক খুললা, সব ম্যাথ হাতে হাতে করবো। অ্যাডমিশনের স্ট্র্যাটেজি এরকম কখনোই হয় না যে সামনে যত ম্যাথ দেখবা সব ম্যাথ হাতে হাতে করবা। অ্যাডমিশনের স্ট্র্যাটেজি কখনোই এরকম হয় না। অ্যাডমিশনের স্ট্র্যাটেজি হয়, আচ্ছা আমি একটা ম্যাথ দেখতেছি, মাথার মধ্যে চিন্তা করে ফেলছি যে এটা আসলে এমনি সলভ হবে, আমি জানি এটা এমনিই সলভ হবে। মাথার মধ্যে তুমি যদি চিন্তা করতে পারো যে এই ম্যাথটার সলিউশন আসলে কেমনে তুমি আগাবা, এই ম্যাথটা আর হাতে করার দরকার নেই, কারণ তুমি অলরেডি পারো যে এই ম্যাথটার মধ্যে ল্যামডা ডিভাইড টুয়াইস এর মান বসাইলে হয়ে যাবে। এই ম্যাথটা আর তোমার হাতে করে দরকার নেই। তার মানে অ্যাডমিশনে যত বেশি পারো মনে মনে সলভ করার চেষ্টা করবা। মনে করো যে আমি বহুত অলগিনা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো তোমার কাছে একটা ডোরার প্রস্থ দেয়া, মানে এ দেয়া, ডি দেয়া, পর্দা থেকে চিরের দূরত্ব দেয়া, তারপর এক্সএন দেয়া, তোমার কাছে মনে করো ল্যামডার ভ্যালু চাইলো, তো এই মাথার মধ্যে ফর্মুলাটা নিবা, আচ্ছা এক্সএন ইকুয়ালস টু ল্যামডা ডিভাইড টুয়াইস এর জোড় গুণিতক, যদি গঠনমূলকের জন্য হয়। সো যদি প্রথমটা হয় তার মানে এখানে 2n এর ভ্যালুটা হচ্ছে 2 হয়ে যাবে। সো তখন তুমি মনে মনে ভ্যালুগুলা দেখবা যে সূত্রটা কি, তারপর ক্যালকুলেটরে ভ্যালু বসাবা, মানে মাথার মধ্যে সূত্রটা ইমাজিন করবা, ক্যালকুলেটরে ভ্যালু বসাবা। অ্যাডমিশনের মেইন ট্রিক্সটাই হচ্ছে এটা। সো চেষ্টা করবা যেগুলা কমপ্লেক্স না, মানে সহজ সহজ ম্যাথ, সেগুলোর মধ্যে সময় বেশি নষ্ট না করতে। সো অ্যাডমিশনের একটা বড় পার্টি হচ্ছে এটা, যে তুমি কত বেশি প্র্যাকটিস করতেছো। শুধুমাত্র ক্লাস করলেই এনাফ কিনা এই প্রশ্নটা যদি একজন করো, তোমার আমি বাসায় যেয়ে মাইরে আসবো। তুমি যদি আমাকে ফলো করো বা আমার কথা বিশ্বাস করো, শুধু ক্লাস, কারো ক্লাসই এনাফ না। এটা তুমি যত মানে ভালো টিচার হোক, যত ভালো টিচারই হোক, শুধু ক্লাস করে তুমি কোথাও চান্স পাবা না। অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্লাসে যে কনসেপ্টগুলো তোমাকে পড়াচ্ছে, কম সময়ে কনসেপ্ট পড়ে নিজে প্র্যাকটিস করবা বেশি। এটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। কম সময়ে কনসেপ্ট পড়বা, প্র্যাকটিস করবা নিজে বেশি বেশি। টিচার ক্লাসে 500 ম্যাথ করায় দিলে তোমার কোনো লাভ নাই যদি না তুমি নিজে নিজে 5টা ম্যাথ করতে পারো। সো সবসময় চেষ্টা করবা এই স্ট্র্যাটেজিটা ফলো করার, যে আমি একটা অধ্যায়ের মেইন কোর কনসেপ্টগুলা, মনে করো একটা নতুন টাইপের ম্যাথ, সেটার কনসেপ্টটা আমি জানলাম, সবগুলা কনসেপ্ট তুমি জানলা, কনসেপ্ট জানার পরে প্র্যাকটিস করবা নিজে সবচেয়ে বেশি। এটা তুমি কুয়েশন ব্যাংক থেকে করতে পারো, তারপর এসিএস এর কুয়েশন ব্যাংক থেকে করতে পারো, বা উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে করতে পারো, যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো। মানে প্র্যাকটিস করার সময় এমন না যে তুমি এসিএস স্টুডেন্ট উদ্ভাসের বই প্র্যাকটিস করা যাবে না, ব্যাপারটা মোটেও এরকম না। তোমার কাছে যা যা বই আছে সবগুলা থেকেই তুমি প্র্যাকটিস করতে পারো। সো প্র্যাকটিস হচ্ছে তোমার কি অ্যাডমিশন টেস্টের জন্য। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি মনে মনে সলভ করাটা শিখবা। যে একটা অধ্যায়ে 20টা ম্যাথ আছে, 20টা ম্যাথের 10টাই তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা পারবো। ব্যাপারটা এরকম না যে মনে হচ্ছে পারবো তাই ফেলে দিলা। তোমাকে মনে মনে যদি সলভ করতে পারো তাইলে ওইটা আর খাতায় করার দরকার নেই। যদি মনে মনে তুমি ভেরিয়েবলগুলো নিয়ে সলভ করতে না পারো, সেক্ষেত্রে খাতায় তুমি লিখবা। সো এরকম আরো কথাবার্তা তোমাদের ব্যাচে যখন ক্লাস নিব তখন তোমাকে বলার চেষ্টা করব, ঠিক আছে? সো এইভাবে মূলত আমরা আমাদের ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং যে ব্যাচটা আসে সেখানে সব কিছু কভার করব। সো যারা আমার ক্লাস করো বা পছন্দ করো, এতটুকু বিশ্বাস রাখো যে তোমাদের অ্যাডমিশন ফিজিক্সে কোথাও আটকাইতে হবে না, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। জাস্ট আমার ক্লাসগুলা করবা, আমি যা বলি তাগুলা সেই জিনিসগুলা করবা। আমার নিজের প্রতি এতটুকু কনফিডেন্স আছে যে তোমাদের অ্যাডমিশন ফিজিক্সে কোথাও আটকাতে হবে না। তোমাদের সিনিয়রদের কিছু রিভিউ যদি তুমি দেখো,
তাহলেই তুমি জিনিসটা দেখতে পারবা। কিছুদিন আগে আমার ফেসবুক গ্রুপে অনেকের রিভিউ কিন্তু তারা পোস্ট করছে, যে অনেকেই অনেক কথাবার্তা বলছে, ঠিক আছে। সো আমি হয়তো পোস্টারগুলো এখন চাইলে দেখাইতে পারতাম, বাট আমি দেখাই নাই, কারণ তাদের নাম নিয়ে আমি লঞ্চিং লাইভ এই জিনিসটা দেখাতে চাই না যে কে কি রিভিউ দিছে। বাট আমার গ্রুপে তুমি দেখলেই বুঝবা যে সিনিয়র ব্যাচ যারা আমার গতবারের ব্যাচটা করছে, তারা ওই ব্যাচটা কতটুকু হেল্পফুল খুঁজে পাইছে। তোমার কি মনে হয় যে যারা এখানে গত বছর এই ব্যাচটা করছিল, তারা কি আর কোথাও অ্যাডমিশন টেস্টের পড়া পড়ে নাই? অবশ্যই পড়ছে, সব জায়গায় পড়ছে। তারাও যায় দেখো বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি ছিল, এরপরেও তারা আইসা এই ব্যাচটাকে হেল্পফুল বলছে। কেন? কারণ তারা হেল্পফুল হয়েছে এই ব্যাচটা থেকে, সেজন্যই বলছে। এমন তো না যে তাদেরকে আমি বলছি তাই বলছে, তারা নিজ থেকেই বলছে, তার মানে তারা অবশ্যই হেল্পফুল হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন তুমি ম্যাচিউরড হয়ে যাবা, অ্যাডমিশন টেস্ট পার করে ফেলবা, খুব সহজে তুমি কাউকে কৃতিত্ব দিতে চাবা না, এটা আসলে স্বাভাবিক। যখন তুমি কোথাও চান্স পেয়ে যাবা, খুব সহজে কেউ কাউকে কৃতিত্ব দেয় না। সো যদি দেয়, তার মানে অবশ্যই সে একজন ভালো মানুষ এবং সে অবশ্যই হেল্প পাইছে তাই বলেই দেয়। একজন মনে করো একটা, আমি 27 ব্যাচকে ছোট করতেছি না, 27 ব্যাচ মনে করো একদম তোমাদের তুলনায় জুনিয়র ব্যাচ, তারা যত সহজে কারোর কথায় মোটিভেট হয়ে যাবে বা কারোর ক্লাসকে অনেক ভালো বলবে, একজন 25 ব্যাচের স্টুডেন্ট এত সহজে কারোর ক্লাস ভালো বলবে না। একজন 24 ব্যাচের স্টুডেন্ট এত সহজে কারোর ক্লাস ভালো বলবে না। কারণ তুমি যত ম্যাচিউর হবা তত দেখবা যে এই জিনিসটা কমে যায়, যে কে ভালো না খারাপ এটা দিয়ে তো আমার লাভ নেই, আমি পারতেছি কিনা এটা আসলে মূল কথা। সো যেহেতু 24 ব্যাচের ওরা মানে ভালো বলছে, তার মানে অবশ্যই ওরা হেল্প পাইছে। এন্ড আমার চেষ্টা থাকবে এই ব্যাচটাতে যারা যারা ভর্তি হবা, তোমাদের যেন এক বিন্দু পয়সাও মাটিতে না পড়ে, অবশ্যই যেন তোমাদের জন্য হেল্পফুল হয়। তো শুধু ব্যাচ নিলে হেল্পফুল হয়ে যাবে না, ব্যাচের ক্লাসগুলো করতে হবে। আর আমি ক্লাসগুলোতে তোমাদের জন্য একদম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যতটুকু আমি ফিজিক্সে জানি, অ্যাডমিশন ফিজিক্সের সবটুকু তোমাদের পড়ানোর চেষ্টা করব, সবকিছু দেওয়ার তোমাদের চেষ্টা করব। অ্যান্ড ব্যাচের প্রাইসটাও খুবই কম রাখছি। অন্যান্য জায়গাতে তুমি ইন্ডিভিজুয়াল যে কোর্সগুলো দেখো, প্রাইস অনেক বেশি থাকে। সো আমি চেষ্টা করছি প্রাইসটাও খুব কম রাখার, যেন তোমাদের সাধ্যের মধ্যে থাকে। কারণ আমি পার্সোনালি জানি যে ইন্টারে একজন স্টুডেন্টের তার কোনো আয়ের উৎস থাকে না, পুরাটাই ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট। সো ফ্যামিলির জন্য এই জিনিসটা টাফ, ফ্যামিলি থেকে বারবার টাকা নিতেও এই বয়সে এসে প্যারা লাগে। একজন 27 ব্যাচ তুমি যদি হও, বা বারবার 27 ব্যাচকে বলতে 27 ব্যাচ কেউ দেখলে মাইন্ড করো না, তুমি যদি কলেজে নতুন উঠো, এই জিনিসটা তোমরাও রিলেট করতে পারবা। তুমি যদি কলেজে নতুন উঠো, তুমি খুব সহজে বাবা মার কাছে টাকা চাইতে পারো যে আমার একটা বই লাগবে, আমার একটা কোর্স লাগবে, আমার একটা এটা লাগবে। বাট যখন তুমি এইচএসসি দিয়ে দিছো, তোমার মেরুদণ্ডটা এতটা শক্ত হয়েছে যে তুমি এখন বাসায় একটা টাকা চাইলেও তোমার কাছে গায়ে বাঁধে। ধরো একটা কোচিং সেন্টারে তুমি 20,000 22,000 দিয়ে ভর্তি হচ্ছ, এই টাকাটা যে দিতে হচ্ছে তোমার বাবা মাকে, এটা তোমার ইমাজিন করলেও ভিতরে খারাপ লাগে, আমি জিনিসটা ফিল করতে পারি। সো যত তোমরা বড় হবা, তত দেখবা এই মেরুদণ্ডটা তত বেশি ভারী হচ্ছে এবং তত বেশি তোমার এই জিনিসগুলো ভিতরে লাগতেছে। সো এই জিনিসটা ফিল করা ভালো। এই জিনিসটা যখনই ফিল করতে পারবা, তখনই তোমার কাছে একটা কাইন্ড অফ মানে একটা পিছু টান আসবে, তোমার কাছে মনে হবে যে না, আমাকে কেউ না কেউ মোটিভেট করতেছে। ওই জিনিসটাই তোমাকে সবসময় মোটিভেট করবে অ্যাডমিশন টেস্টটাতে ভালো করার জন্য, ঠিক আছে। সো এই যে তোমার এই যে সেন্সটা নিজের মধ্যে আনাটাও একটা ভালো জিনিস। যারা 25 ব্যাচে এই ভিডিওটা দেখতেছো, আশা করি রিলেট করতে পারছো, ঠিক আছে। সো আমি ব্যাচের প্রাইসটাও তোমাদের জন্য খুবই কম রাখছি, যেন তোমরা খুব ইজিলি এই ব্যাচটাতে এনরোল করতে পারো। এখন এই ব্যাচের যারা লাইভে ছিলা, মানে এই লাইভে যারা ছিল, আমি দেখতে পাচ্ছি মাত্র 50 জনের মতোই আছো। সো আলাদাভাবে নাম অ্যানাউন্স করার কিছু নাই, কারণ তোমরাই লাইভে দেখতেছো, তাই না? আলাদাভাবে নাম অ্যানাউন্স করার কিছু নাই। আমি তোমাদেরকে একটা সোর্স দিয়ে দিচ্ছি, ওইখানে জাস্ট মেসেজ করবা, মেসেজ করে তোমাদের বিশেষ কুপন কোডটা নিয়ে নিবা, ঠিক আছে। জাস্ট শুধুমাত্র যারা লাইভে আছো তাদের জন্যই। আজকে হচ্ছে কত তারিখ? 18 তারিখ না? 18 তারিখ। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা 7:30। সো তোমরা মেসেজ করবা রাত 10টার আগে। রাত 10টার আগে মেসেজ না করলে তোমাদেরকে কোডটা দেওয়া হবে না। আমি অন্যান্য ব্যাচে কি করি, অন্যান্য ব্যাচে হচ্ছে এখানেই নামগুলো অ্যানাউন্স করি তোমাদের কমেন্ট সেকশন থেকে নিয়ে। বাট অলরেডি এখানে মাত্র 50-55 জনই আছো, 50 জনই আছো বলতে গেলে, আমিও তো একজন। সো তোমাদের জন্য আলাদাভাবে নাম অ্যানাউন্স করার আর দরকার নাই, ঠিক আছে। সো তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা। আমাদের যে বিজনেস পেজ আছে আমাদের AC ক্র্যাকার্সের, আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 019 এইটার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা যে আমি লাইভে ছিলাম, আমাকে স্পেশাল যে কুপন কোডটা, সেই কোডটা দিন। সো এইটার কতক্ষণ মেসেজ করলে তোমাকে দিবে আমি বলে দিব, যে আজকে রাত 10টার মধ্যে মেসেজ করলেই
এই কুপন কোডটা দিবে আজকে রাত 10টার মধ্যে, ঠিক আছে? আজকে রাত 10টার মধ্যে মেসেজ করলেই তোমাকে এই কুপন কোডটা দিবে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ, তার মানে 18 আগস্ট রাত 10টার মধ্যে তুমি যদি মেসেজ করো তোমাকে কুপন কোডটা দিবে, ঠিক আছে? এরপরে আমি বলে দিব যেন না দেয়। সো কুপন কোডটা দিয়ে একটা ছোট্ট একটা ছাড় আছে তোমাদের জন্য, সেই ছাড়টা দিয়ে তোমরা এই ব্যাচটাতে ভর্তি হতে পারবা, ঠিক আছে? ওকে, আর যারা যারা হচ্ছে একদম আমার একাডেমিকের স্টুডেন্ট ছিলা, একদম শুরুতে প্রি এনরোল করে রাখছিলা, চিন্তা করো না, তোমাদের ওই অ্যামাউন্ট থেকে কমবে না ব্যাপারটা, যে তুমি এখন কুপন কোড পাইলে যে একদম ওইটা থেকে আরো কমে ভর্তি হতে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? সো ছোট্ট একটা তোমাদের জন্য গিফটের ব্যবস্থা আছে। তোমরা আমাদের যে এই পেজ হোয়াটসঅ্যাপে কল দিলে কিন্তু হবে না, হোয়াটসঅ্যাপ তুমি করবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ তুমি করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যেন তোমাকে কোডটা দিয়ে দেয়। রাত 10টার আগে তোমাকে অবশ্যই মেসেজ করতে হবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের লঞ্চিং লাইভ। আশা করি সবাই সবকিছু বুঝছো, রাইট? তার মানে আমরা খুব সুন্দর করে একটা ব্যাচেই ভার্সিটি, গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা জিনিস কভার করব, ঠিক আছে? অ্যান্ড আমি জাস্ট এতটুকুই বলবো যে বিশ্বাসে আসলে পুরো দুনিয়া চলে, ঠিক আছে? যে ধরো একজন মা বাবা তার ছেলে মেয়েকে আদর করে একটা বিশ্বাসে, কেন কি বিশ্বাস? যে সে আমার ছেলে মেয়ে, সে আমাকে বড় হলে দেখবে, বা বড় হলে সে অনেক বেশি করবে, বা পুরো পুরো দুনিয়াটা আসলে বিশ্বাসের উপর চলে। মনে করো তুমি একটা প্রি বুকিং দিছো, তুমি একটা কোর্স কিনছো, বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা প্রোডাক্ট নিছো, দুনিয়াটাই বিশ্বাসের উপর চলে যে এই জিনিসটা ভালো হবে কিনা, তুমি তার কথায় বিশ্বাস করে নিয়ে নিচ্ছ। দোকান থেকে একটা ফল নিচ্ছ, তুমি দোকানদারকে জিজ্ঞেস করতেছো ভালো হবে কোনটা, তার কথায় বিশ্বাস করে তুমি নিয়ে নিচ্ছ। দুনিয়াটাই চলে বিশ্বাসের উপর। সো আমি তোমাদেরকে বলবো যে আমার উপর বিশ্বাস রেখে তুমি এই ব্যাচটায় ভর্তি হও, ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন ফিজিক্সে মানে একদম পিছনে তাকাইতে হবে না, ঠিক আছে? এখন ভর্তি যদি না হও, তোমাকে তো আর জোর করে আমি ভর্তি করাইতে পারবো না, বাট আমার চেষ্টা এটাই থাকবে যে যারা যারাই ভর্তি হবে এই ব্যাচে, তোমাদেরকে যেন ফিজিক্সের অ্যাডমিশনে আমি একদম মানে এমন লেভেলে নিয়ে যেতে পারি যেন অ্যাডমিশন টেস্টের সবগুলা পরীক্ষাতে তোমার ফিজিক্সটার মার্ক সবচেয়ে ভালো হয়। কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে ফিজিক্সের মার্ক যেন সবচেয়ে বেশি পাও, ফিজিক্সটা যেন তোমার স্ট্রং জোন হয়, ঠিক আছে? ওকে, সো এইটাই বলবো। সো যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য কি করবা? তোমাদের যেই আমাদের যে ওয়েবসাইট আছে accareer.com বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা নামায় নিতে পারবা। গুগল প্লে স্টোরে যদি যাও, আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি, গুগল প্লে স্টোর। সো গুগল প্লে স্টোরে তুমি যদি যাও, প্লে স্টোরে যে তুমি লিখবা এইচএসসি ক্র্যাকার্স, লিখে সার্চ করলেই চলে আসবে এইচএসসি ক্র্যাকার্স। দেখো আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা চলে আসবে, এখান থেকে তুমি ইনস্টল করে নিতে পারবা। সো আমাদের অ্যাপের মধ্যেই তুমি এনরোল করতে পারবা বা ওয়েবসাইট থেকেও এনরোল করতে পারবা, ইটস আপ টু ইউ, ঠিক আছে? ওকে, সো যারা যারা এই লাইভে আছো, তোমাদের জন্য যে ডিসকাউন্টের ব্যাপারটা বলছি, রাত 10টার আগে তুমি যদি এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তুমি একটা স্পেশাল কুপন কোড পাবা, যেই কুপন কোডটা দিয়ে তুমি ডিসকাউন্টে এনরোল করতে পারবা। এটা শুধুমাত্র যারা লাইভে ছিল তাদের জন্যই, কারণ তাদেরকে আমি প্রমিসটা করছিলাম, ঠিক আছে? যারা এই ভিডিওটা লাইভে দেখছো শুধুমাত্র তাদের জন্যই। সো ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ কোর্সের কোনো একটা লাইভে। 26-27 ব্যাচ যারা আছো তোমাদের সাথে একাডেমিক ব্যাচে দেখা হবে। সো সবাইকে অনেক ধন্যবাদ লাইভে এতক্ষণ থাকার জন্য। ইনশাল্লাহ তোমার জন্য একটা বেস্ট ডিসিশন হবে তুমি যদি এই ব্যাচটাতে ভর্তি হও। আল্লাহ হাফেজ।